বাংলাদেশের প্রচলিত আইনে কপিরাইট লঙ্ঘনের সাজা, কপিরাইট আইন 2023 সালে যে নতুন আইনটা হয়েছে এটা 85 ধারায় আছে যে 5 বছর সাজা এবং অনন্য 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। তো আমাদের এখানে পাইরেসিটা আসলে যেভাবে হয়েছে, আমরা এটাকে পাইরেসি বলছি এই কারণে যে এইটা মুভির যে এইচডি ক্লিপ, আপু যেটা বললো যে এটা কিন্তু হল প্রিন্ট কিংবা কারো মোবাইল দিয়ে ধারণ করা না, এটা যেটা মোবাইল মানে মুভির যে মাস্টার কপিটা যে MP4 ফাইলটা, এই ফাইলটাকেই শেয়ার করা হয়েছে। কিন্তু সেটা শেয়ার করার আগে এখানে যে ক্রিমিনাল ইন্টেনশন আছে, যে অবৈধভাবে কিংবা অন্যায়ভাবে কিংবা অন্যায় অসৎ উদ্দেশ্যে তারা এটা শেয়ার করেছে, তার প্রমাণ হচ্ছে যে এটার জুয়েল ভাই ভালো বলতে পারবেন যে এটার যে ফ্রেম রেট কমিয়ে দিয়েছে, কালার রেন্ডারিংয়ে তারা কিছু কাজ করেছে যেটা আসলে আমাদের মতো এমনকি সাধারণ মানুষ এটা বোঝার কোনো সুযোগ নেই। এটা একটা টেকনিক্যাল পার্সনই পারবে যে একটা ক্লিপকে এমনভাবে মডিফাই করা, ইউটিউব কিংবা ফেসবুকের অ্যালগোরিদমটাকে বোঝা যে কীভাবে এটা ইউটিউব ফেসবুকের যে এআই আছে সেটা দৃষ্টি এড়িয়ে কীভাবে এটা শেয়ার করা যায়। তো সেখান থেকে আমরা মোটামুটি শিওর, মোটামুটি আমরা এখন 100% শিওর যে এখানে আপনার কিছু কনস্পিরেসি জড়িত, এখানে অন্যায় এবং অসৎ উদ্দেশ্যেই আপনার রিয়েল এনার্জি প্রোডাকশনস, সুমি আপু এবং বরবাদ মুভির যে ফেম, যে গ্রোথ, সেটাকে হ্যাম্পার করার জন্য এইটা শেয়ার করা হয়েছে। তো আমরা অলরেডি FIR করেছি এবং আমরা ডিবি গোয়েন্দা বিভাগ যারা সাইবার ক্রাইম ইউনিট আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির, তাদেরকে আমরা অনুরোধ করেছি মামলাটার তদন্তভার টেক ওভার করার জন্য। এবং তারা টেক ওভার করলে আসলে আস্তে আস্তে এই জিনিসগুলা, যারা এখন কিন্তু অজান্তে অনেকে অপরাধ করে ফেলছে, আমাদের দেশে যে সাইবার নিরাপত্তা আইন আছে সেটার অপরাধও এখানে হচ্ছে, তারা হয়তো শেয়ার করছে কিছু না বুঝে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে আরেকজনকে, তারা নিজের কম্পিউটারে নামিয়ে আবার নিজের প্রোফাইল থেকে শেয়ার করছে। এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, এবং শাস্তিযোগ্য মানে যে 2-10 হাজার টাকা জরিমানা সেরকম না, সিরিয়াস কারাদণ্ড হতে পারে। তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই যে এই ধরনের ক্লিপ যদি আপনাদের নজরে আসে সেটা আপনারা রিপোর্ট করুন, সেটা রিয়েল এনার্জি প্রোডাকশনসের যে পেজ আছে সেখানে আপনারা মেসেজ করে লিঙ্ক পাঠিয়ে দেন। এবং আপনারা যদি এরকম কিছু দেখেন তাহলে সেরকম কাজ আপনারা আবার ওটা শেয়ার করতে যাবেন না, যে এটা আমি শেয়ার করে আবার আরেকজনকে দেখার সুযোগ করে দিলাম, কারণ সেটাও একটা অপরাধ। তো এর বাইরেও আমরা বিদেশের কয়েকটা ওয়েবসাইট থেকে শেয়ার হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা সেই সকল দেশের যে পুলিশ আছে কিংবা আপনার এমনকি আমরা ইন্টারপোলকে এখানে ইনভলভ করা যায় কিনা সেই চিন্তা করছি, FBI-কে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন USA তাদের কাছে রিপোর্টিং করা হয়েছে। তো আমরা মোটামুটি একটা জয়েন্ট এফোর্ট দিচ্ছি যে বা যারাই করুক না কেন, এটা যারা শুরু করেছে তাদেরকেও যেমন আমরা আইনের আওতায় আনতে চাই, এবং যারা বর্তমানে করছেন বুঝে না বুঝে করছেন, আনফর্চুনেটলি যারা না বুঝে করছেন তাদেরকেও আইনের আওতায় আসতে হবে, কারণ অপরাধী, এটা একটা গুরুতর অপরাধ। তো এই মেসেজটাই দিতে চাই। আর জুয়েল ভাই আছেন এখানে, উনি টেকনিক্যাল কিছু বিষয়ে কথা বলবে আপনাদের সাথে। একটু জানতে চাই, হ্যাঁ বলছেন মামলার বিষয়ে, মামলা করেছেন সম্প্রতি আপনারা, মামলার মধ্যে কোনো সন্দেহভাজন নাম অথবা কোনো কোম্পানির নাম উল্লেখ করেছেন কিনা? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। এখন সন্দেহভাজন কারোর নাম আমরা মামলায় উল্লেখ করিনি, আমরা অজ্ঞাতনামা হিসেবে করেছি। তবে হ্যাঁ, যেসব পেজ থেকে শেয়ার হয়েছে এই লিঙ্ক, এই ধরনের URL-গুলো আমরা পুলিশের সাথে শেয়ার করেছি এবং FIR-এ উল্লেখ করেছি, এবং একটা ইনভেস্টিগেশন, ইটস অ্যান অনগোয়িং প্রসেস। সো আমরা যখন যেটা পাচ্ছি আমাদের টিম থেকে, এটা তো একটা জয়েন্ট কোলাবোরেশন, তো আমরা যখন যেটা পাচ্ছি সেটা আবার আমরা পুলিশের সাথে শেয়ার করে দিচ্ছি। এবং সোফার আই হ্যাভ টু থ্যাঙ্ক ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তারা যথেষ্ট সহযোগিতা করছেন এবং তারা চেষ্টা করছেন এই অপরাধীদেরকে আইনের আওতায় আনতে এবং এই লিঙ্কগুলোকে ডাউন করতে। জরিমানার বিষয়টা এটা তো পার্লামেন্ট নির্ধারিত এবং এটা একটা অপরাধের জরিমানা, কিন্তু আমাদের এখানে যে বিষয় সেটা হচ্ছে বরবাদ তো আসলে এটা শুধু রিয়েল এনার্জি প্রোডাকশনসের সম্পদ, এটা এখন একটা জাতীয় সম্পদে পরিণত হয়েছে। এটা মানে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যে ঘুরে দাঁড়াবে সবাই বলছে যে হয়তো বরবাদেই শুরু। তো সেই জায়গাটা থেকে আমরা এখনও ড্যামেজগুলো অ্যাসেস করছি যে অ্যাকচুয়াল লসটা আসলে কতটুকু। এবং যখন পুলিশ ইনভেস্টিগেশনে এই কালপ্রিটদেরকে বের করে নিয়ে আসবে, এর ভিতরে অনেক IP চ্যানেল আছে, নিবন্ধিত অনেক কোম্পানি আছে, পার্টনারশিপ আছে, যারা বাংলাদেশ থেকে এই ফাইলটাকে শেয়ার করে বিদেশে IP চ্যানেল চালাচ্ছে, বিদেশে তারা প্রচার করছে। তো এই জিনিসগুলো যখন বের হয়ে আসবে, আমরা অনেক তথ্য জানি, কিন্তু এটা আমরা চাচ্ছি ইনভেস্টিগেশনের মাধ্যমে বের হয়ে আসুক, তখন আমরা তাদের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করব, তখন আমরা অ্যাকচুয়াল ভ্যালুতে করব। আর কপিরাইট আইনে যে যেই ফাইনটার কথা বলা আছে, এটা ক্ষতিপূরণ না, এটা কিন্তু জরিমানা, ওটা অপরাধের জরিমানা, ওটা সরকারি কোষাগারে জমা হবে, ওটা বরবাদের টিম পাবে না। তো সেক্ষেত্রে বরবাদের টিমের যে ক্ষতিটা হচ্ছে সেটা ইন দ্য ফিউচার অ্যাসেস করা হবে, এবং তখন আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি এই মামলাগুলো করব। এইটা একটা অনগোয়িং প্রসেস, আমরা একটা মামলা দিয়ে এখানে শেষ না। এখানে আসলে বরবাদ যে স্কেলে চলে গেছে, এই বরবাদের লিগাল প্রোটেকশনটাও ওই স্কেলে হইতে হবে, শুধু একটা মামলা দিয়ে এটা সলভ হবে না। জি, যে ফাইলটা শেয়ার হয়েছে, যে বারবার বলছি যে এই ফাইলটা কিন্তু এটার কিছু কিছু অংশ ব্লার করা, কিছু কিছু অংশ কেটে দেয়, আপনারা জানেন রিলিজ হওয়ার আগে সেন্সরে আটকে ছিল। তো এই যে ক্লিপটা, এটা বাংলাদেশের জন্য কাস্টম মেড,
এটা বাংলাদেশের জন্য কাস্টম মেড। ভারতের মার্কেটে যেটা চলবে, ইউএসএর মার্কেটে যে আনকাট ভার্সনটা চলবে, সেই ভার্সনটা কিন্তু লিক হয়নি, লিক হয়েছে আমাদের মার্কেটের ভার্সন। বাট ইন্ডিয়া থেকে যদি কেউ এটা শেয়ার করে, তাহলে আমাদের ইন্ডিয়ার যে আপনার কাউন্টার পার্ট আছে তাদেরকে দিয়ে আমরা ভারতে, যেমন আমরা অলরেডি ইউএসএতে অ্যাকশন নিচ্ছি, ভারত থেকে যদি শেয়ার হয় ভারতেও অ্যাকশন নিব।